এই জরাজীর্ণ বাড়িতে দুই বোন থাকেন, বুলবুল দে মেরি এবং দে মেরি বুলবুল দে। দে দুই বোনের কথা এর আগেও আমরা তুলে ধরেছিলাম সারা বাংলা দর্পণে। 2003 সালে বাবা মা হারাবার পর দীর্ঘ কয়েক বছর দুই বোন বেঁচে থাকার জন্য কঠিন লড়াই করেছিল, কারণ তাদের কাছে কোনো অর্থ ছিল না। পশ্চিম বর্ধমান জেলার কাংসা মনোজপল্লীতে দুই বোন এই জরাজীর্ণ বাড়িতে বসবাস করছে। তাদের ওই কঠিন সময়ের মধ্যেই নতুন করে বাঁচার স্বাদ পেয়েছিল লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু হওয়ার ফলে। সরকার আবার পরিবর্তন হয়েছে, লক্ষ্মী ভাণ্ডারও তাই নাম পরিবর্তন হয়ে হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। আর টাকার অঙ্কটাও কিন্তু দ্বিগুণ। স্বাভাবিকভাবে নতুন করে আনন্দে রয়েছেন দুই বোন। আজ অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেতে চলেছেন রাজ্যের মহিলারা। সেই কারণেই সকাল থেকে দেখা গেল দুই বোন ব্যাংকের বই হাতে নিয়ে বসে আছে। কি বলছেন মেরি দে? হ্যাঁ, আমরা খুবই আশায় আছি, মানে অপেক্ষা করছি কতক্ষণের টাকাটা আসবে। তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি আরকি। ওটা এলে আমরা অনেকটাই আবার আগের মতন সুবিধা পাবো। লক্ষ্মীর ভান্ডার যেরকম ছিল, আরো ভালোভাবে চলবে, আরো ভালোভাবে থাকতে পারবো আশা রাখছি। যেসব জায়গাগুলো ফাটল হয়েছে সে জায়গাগুলো করবো এটা আশা করছি। টাকাটা তো এখন একটু বেশি, তাহলে এর থেকে কিছুটা বাঁচিয়ে নিয়ে তাহলে এটা আমাদের অসুবিধাটা দূর হয়ে যাবে আরকি। এটাই। লক্ষ্মী ভাণ্ডার, সেই লক্ষ্মী ভাণ্ডার থেকে যে অর্থ পেত সেখান থেকে নতুন করে বেঁচে থাকার একটা স্বাদ পেয়েছিলেন। আবার সরকার পরিবর্তন হয়েছে এবং সরকার পরিবর্তনের পর টাকাটাও অনেকটাই বেড়ে গেছে। যার ফলে নতুন করে আরো আশার আলো দেখছে এই মেরি দে, বুলবুল দে। তারা চাইছেন সংসারের খরচা বাঁচিয়ে যেটুকু বাঁচবে সেই টাকাটা দিয়ে এবার হয়তো ঘরটা মেরামত করতে পারবে। এখন শুধু সময়ের অপেক্ষায় রয়েছে কখন তাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে। আজকে সকাল থেকে তাই দেখতে পাচ্ছি ব্যাংকের বই হাতে নিয়ে তাকিয়ে রয়েছেন কখন অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে। পানাগড় থেকে সুভাষ দাস, সারা বাংলা দর্পণ।